বরিশালের এক ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানকে স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে ও নির্যাতন করে স্ট্যাম্প এবং চেকের স্বাক্ষর নেয়ার ঘটনায় মূল অভিযুক্তসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 5 জুলাই রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর কাঠপট্টি রোডের বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটু এবং শিকদারপাড়া এলাকার আবুল কালাম আজাদ। মামলার বিবরণ অনুযায়ী গত 27 জুন রাতে নগরীর সদর রোডে বাকলা ডেভেলপার্স কার্যালয়ে প্রবেশ করে একদল লোক। তারা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের কক্ষে ঢুকে তাকে নির্মমভাবে মারধর করে এবং 70 লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তার স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে ও নির্যাতন করে জোরপূর্বক 6টি স্ট্যাম্প এবং ব্যাংকের চেকে স্বাক্ষর নেওয়া হয়। এই পুরো দৃশ্যটি কক্ষে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে, যা গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় ভুক্তভোগী চেয়ারম্যান আদালতে মামলা দায়ের করলে আজ সকালে কোতোয়ালি মডেল থানা তা এজাহার হিসেবে রুজু করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। 5 জুলাই বিকেল 4টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার আশিক সাইদ। সকাল থেকে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বরিশালের একটি ঘটনা আপনার অনলাইন মিডিয়াতে যে ভাইরাল হয়েছে, তো ভাইরাল হওয়ার পরে আমরা বুঝতে পারি যে অগ্রণী হাউজিং এবং বাকলা ডেভেলপার্সের যে ব্যবস্থাপনা পরিচালক তার উপরে একটা মব, তার অফিসে গিয়ে ওয়ান কাইন্ড অফ মব সৃষ্টি করে তার কাছ থেকে জোরপূর্বক তাকে চেক কিংবা টাকা পয়সার জন্য তাকে জোরপূর্বক চেষ্টা করা হয়েছে। তো এই ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি আমাদের গোয়েন্দা এবং আমাদের ওসি কোতোয়ালি এবং সোশ্যাল আপনার সিভিল টিম সহ আমরা তার মোবাইল লোকেশন ট্র্যাক করে আমরা আনুমানিক 2 ঘটিকার সময় বরিশাল মহানগরীর টপ 10 এলাকা থেকে এজার নামীয় আসামি মোস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটক করে কোতোয়ালি থানাতে আমরা সোপর্দ করা হয়েছে। এদিকে মারধরের ঘটনার কারণ নিয়ে পাওয়া গেছে 2 পক্ষের ভিন্ন বক্তব্য। মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু সাংবাদিকদের কাছে দাবি করেন পাওনা টাকা না পাওয়ায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেন আব্দুল আজিজ হাওলাদার তাদের পাওনা টাকা আত্মসাৎ করে রেখেছেন। আমাদের টাকা বিভিন্ন পরিচালকের টাকা আত্মসাৎ করছে। আত্মসাৎ করার পরে ওনার আপন বড় ভাই ওনার বিরুদ্ধে মামলা করেছিলেন বিগত দিনে। এই যে একটু কথা আমাদের টাকা আত্মসাৎ করে ওনার আপন বড় ভাই মামলা করেছেন, আমরাও ওদের মামলা করেছি। প্রশাসন জানে উনি কত করে আমাদের টাকা পয়সা সব আমাদের প্রবাসী সাবেক প্রবাসী আমার বিদেশি বিনিয়োগকারী টাকা এই কোম্পানিতে বিনিয়োগ করেছে, আমার রাস্তায় বসাই দিয়েছে। তবে পাওনা টাকার এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার। তার দাবি ব্যবসায় টাকা লেনদেন করেছিলেন ঠিকই, কিন্তু সেই সব টাকা তিনি মুনাফা সমেত ফেরত পেয়েছেন। এর পক্ষে তার কাছে সব ধরনের ডকুমেন্টস ও প্রমাণও রয়েছে বলে দাবি করেন তিনি। মারধর তো মাঝখানে আরও করছে, ভিডিও ফুটেজে আপনারা সবই দেখতে পারবেন। এরপর আমাকে তারা থানায় নিয়ে আসছে, আমাকে বললে আসছে যে ওখানে যাই বলবি যে হ্যাঁ আমি সালিশি মানি, আমরা সালিশ করবো, তোর কাছে টাকা পাই, এই ডকুমেন্ট আমাদের হাতে আছে, এই সালিশ হিসেবে থানায় তুই শুধু সালিশ করে নিয়ে আসবি না। পূর্বে লেনদেন করতে তারা আমার কোম্পানির সাথে ব্যবসায় জড়িত ছিল, কিন্তু তাদের সাথে সেই হিসাব আগে লেনদেন চুকিয়ে গেছে এবং তারা সম্পদ বুঝে নিয়েছে, আমাকে লিখিত দিয়ে দিয়েছে তারা যে আমার সাথে তাদের কোনো লেনদেন নেই। আচ্ছা, সেটা অভিযোগ যে সেটা তো শুনে একটা কোম্পানিতে বিনিয়োগ করার সাথে সব কিছু ডকুমেন্টের বাইরে তো কোনো কথা হবে না। উনি কবে কত টাকা বিনিয়োগ করছে, কবে কত টাকা নিয়েছে, কত টাকা আছে, কত টাকার প্রফিট পাইছে এবং সেই টাকার বিনিময়ে কবে কি কোন সম্পদ নিয়েছে বা টাকা নিয়েছে সব ডকুমেন্ট আছে। আমি ন্যায় বিচার চাচ্ছি, এই অপরাধীদের শাস্তি দাবি করতেছি আমি। অন্যদিকে ঘটনার পর অভিযুক্ত লিটুকে যুবদল নেতা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হলে এর তীব্র প্রতিবাদ জানায় দলটির নেতৃবৃন্দ। বরিশাল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করে জেলা ও মহানগর যুবদল দাবি করে অভিযুক্ত লিটুর সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। আমরা
কিছু কিছু মিডিয়ার নিউজ দেখে আমরা বিস্মিত হয়েছি যে জনৈক মুস্তাফিজুর রহমান লিটুকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন কর্মী হিসেবে কিছু কিছু মিডিয়ায় নিউজ করেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এবং অবগতির জন্য জানাচ্ছি, এই জনৈক মুস্তাফিজুর রহমান লিটু, আমি মহানগর যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই লিটু কখনোই বরিশাল মহানগর যুব দলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্য নেই। তাকে যুব দলের নেতা বানিয়েছেন। আমরা জানি না কোত্থেকে কিভাবে তাকে যুব দলের নেতা বানিয়েছেন। সংবাদ সম্মেলনের পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং লিটুকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত 2 আসামিকে আদালতের মাধ্যমে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।